হাতিয়াতে এখন নির্বাচনের পরিবেশ নষ্ট হয়ে গিয়েছে। হাতিয়াতে শীর্ষ সন্ত্রাসীরা, তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীরা হাতিয়াতে প্রবেশ করেছে। সন্ত্রাসীরা যদি হাতিয়াতে থাকে, নির্বাচনের সময় যদি হস্তক্ষেপ করে এবং অলরেডি যা করতেছে, হুমকি ধামকি দেওয়া, মানুষের উপর হামলা করা, তারা আসার পর থেকে 3-4 বার আমাদের লোকজন উপর হামলা করা হয়েছে, অফিস ভাঙচুর করা হয়েছে। আমরা প্রশাসনকে বারবার রিকোয়েস্ট করতেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের অ্যাকশন দেখতেছি না। এরকম চলতে থাকলে একটা সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই। স্বাধীনতা বিরোধী শক্তি তারাই এই কাজটি করতেছে, নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করতেছে, তারা একটা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করতেছে। তো সেই ব্যাপারে আমরা সতর্ক আছি। আমরা চাই প্রশাসনকেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি দাবি জানাচ্ছি। আমি হাতিয়ার মানুষের সুখে দুঃখে আমি পাশে ছিলাম। ভোটাররা আমাকে সাদরে গ্রহণ করছে এবং আমি মনে করি এ ধারা অব্যাহত থাকলে আগামী 12 তারিখে বিপুল ভোটে হাতিয়ার মানুষ আমাকে নির্বাচিত করে তাদের প্রতিনিধি হিসেবে মহান জাতীয় সংসদে পাঠাবে।